আম পাড়তে গিয়ে যথারীতি লাঠি ভেঙে গেল, একটা বাঁশ ভেঙে ফেললো আম কাটতে গিয়ে, তবুও এই কয়টা আম। এরকম ভাবে আমার দাদা আমার ঝেড়ে খাচ্ছে বেশ কয়েকদিন ধরে। কার কার দাদা এরকম ভাবে পকেট ঝেড়ে খায় ভাই বলো? আর কিছু খাবি? দোকান থেকে কিছু খাবি? 10 টাকা কেন? কেন? মামা বাড়ির গাছ, এখানে কোনো চুরিচারির ব্যাপার নেই। আগের দিন তো আমরা দেখলে পাশের বাড়ির গাছ থেকে চুরি করেছি, বাট এখানে চুরিচারির ব্যাপার নেই, নিজেদের গাছ। তো এখন এই গাছের আম কিন্তু সব থেকে ভালো কাঁচা মিঠা আম গাছ। তো এখন আম পারবে, আর যেটা আমি নিয়ে যাব তো আমি নিয়ে যাব কিছুটা। অ্যান্ড এই আমাদের বাদর গাছে উঠছে, দেখিস ভাই পড়ে ঠরে যাস না, তাহলে কালকে আর যাওয়া হবে না। আম পাড়তে গিয়ে যথারীতি লাঠি ভেঙে গেল, একটা বাঁশ ভেঙে ফেললো আম কাটতে গিয়ে, তবুও এই কয়টা আম আছে। তোমরা অনেকেই বলেছিলে কোন্নগর মন্দির ঘুরে আসার কথা, তো কোন্নগর মন্দির আমি এর আগেও গেছি, বাট আজকে যাবো কিনা জানি না, মানে মন্দিরের সামনে যাব, বাট মন্দিরে ঢুকবো কিনা জানি না, তবে আশেপাশে যাওয়ার ইচ্ছা। এটা হলো কোন্নগর মন্দির, নেক্সট কোনো টাইমে আসলে ডেফিনেটলি ফেসবুক ব্লগে দেখাবো। ভিতরটা খুব সুন্দর, আসতে পারো। ভিতরে মহামায়া অভয়ার মন্দির আছে এবং আরও অনেক কিছু আছে। তো এরকম গ্রামের ভিউ অ্যান্ড গ্রামের রাস্তা কার কার ভালো লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। কলকাতা থেকে কিন্তু যারা কলকাতায় মানুষ হচ্ছে, আমার তাও মামাবাড়ি এদিকে আছে বলে বা দাদু এখানে থাকতো বলে তাই আমরা আসতে পারি। অনেকেই গ্রাম বাংলার মানে এই স্বাদটা কিন্তু পাও না, হয়তো কোথাও ঘুরতে যাওয়া ছাড়া। বাট আমি প্রতি বছরই একবার করে কিন্তু চেষ্টা করি এগুলো সব। যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ এক কথায়। এবং এই জায়গায় কোনোদিন আমি আগে আসিনি, এই ফার্স্ট আসলাম। আর পিছনে সূর্যটা মানে তো সেরা লাগছে। দেখি যদি কিছু ফটো তোলা যায়, ডেফিনেটলি তোমরা তো দেখতেই পাবে পোস্টে। আর কেউ যদি মেদিনীপুরে আসো, এই কোন্নগরে এইসব সাইডে আসতেই পারো, খুব ভালো লাগবে। এবং এত সুন্দর ন্যাচারাল হাওয়া, এবং আমরা তো কলকাতায় এগুলো পাই না, এটা না পাওয়াটাই স্বাভাবিক, কারণ কলকাতায় এত বিল্ডিং, এত কিছু কমপ্লেক্স, তো ওই জন্য পাই না। বাট গ্রামে আসাটাও দরকার প্রত্যেকের। সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে দেখো, আর এরকম ইভিনিংয়ে মানে একদম এটাকে গোধূলি লগ্ন বলা হয়, এরকম পড়ন্ত বিকেলে গ্রামের রাস্তা এবং সেই সূর্য অস্ত যাচ্ছে, তার সাথে যদি সব থেকে পছন্দের একটা গান আর যদি পছন্দের মানুষ থাকে, তাহলে তো পুরো ব্যাপারটা জমেই যায়। এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো গ্রামে হাট বসে, তোমরা শুনেছো, এখানে হাট বসে এবং এটা একটা বার আছে মেবি, সেই বারে বসে। আজকে বসেছে এই হাটটা, বেশ আমার সুন্দর লাগলো। ছোটোখাটো কিন্তু হাটটা, বাট সুন্দর। এই মোমেন্টটা দেখলে মনে হয় সবার বাচ্চাবেলার কথা মনে পড়ে যাবে। হ্যাঁ ঠিকই, বাট কলকাতায় আমরা এরকম ফ্রিলি খেলতে পাইনি। কলকাতায় এত বড় মাঠ খুব একটা নেই, কম আছে, বাট এখানে আসে দেখে বেশ ভালো লাগলো। রাস্তায় এক এক জায়গায় এক এক ভিউ। এটা হলো শাল বাগান এবং আশেপাশেও প্রচুর ক্ষেত আছে, যেখানে বছরে বিভিন্ন সময় চাষাবাদ হয়। সত্যি জাস্ট ভিউগুলো এক কথায় অসাধারণ। আমার শাল গাছের সত্যি অসাধারণ। এরকম পড়ন্ত বিকেলে বাইকে করে পুরো গ্রাম ঘোরার মজাই বলে আলাদা। তার জন্য থ্যাংক ইউ সো মাচ ওকে যদিও তেল দিয়ে নিয়ে এসেছি, আসবে না বলছিল, অন্য এক জায়গায় যাবে বলে। তো ও নিজেও প্রথম দেখছে কিন্তু আর পয়সাই নেই। পয়সা মানে আমি দেবো, এটাও আমি দেবো, তোকে দিয়ে দেবো আমি। বাবা বুঝলাম। কত করে গো? 10 টাকায় 7টা। বাহ। তো ফুচকা খাওয়া বলে একটু দাঁড়ালাম, দেন এখানে টেস্ট করে দেখাই যেতে পারে কেমন ফুচকা হয়। হাতা কোটাচ্ছে আরেকজন। কলকাতা থেকে ভদ্র জল, এটা মানতে। সেরা ছিল, জাস্ট কত সেরা। খুব ভালো বানিয়েছো। তো এরকম ভাবে আমার দাদা আমার ঝেড়ে খাচ্ছে বেশ কয়েকদিন ধরে। কার কার দাদা এরকম ভাবে পকেট ঝেড়ে খায় ভাই বলো? আর কিছু খাবি? দোকান থেকে কিছু খাবি? 10 টাকা কেন? কেন? তাহলে আলটিমেট চাইছিস? হ্যাঁ তুই দিচ্ছিস তো, দিবি এবার থেকে। আমি আর খাওয়াই না, আমি খাওয়াবো না। আমি খাওয়াবো না, তুই খাওয়াচ্ছিস, তুই পরেও খাই যাবি, এখনো খাই যাবি, কি আছে? আমি তো মেনে নিয়েছি, খাওয়াই না। দে
আজকের অ্যাডভেঞ্চারটা বেশ ভালোই হলো, নতুন নতুন বহু জায়গা দেখলাম, মানে বহু রাস্তা দেখলাম যেগুলো আগে আসাও হয়নি। আর এরকম বেশ রাত্রেবেলা ঝিঝি পোকার ডাক সাথে আর এরকম রাস্তা দিয়ে যেতে তো সবারই ভালো লাগে। বাট আলটিমেট আমরা গুগল দেখে দেখে যাচ্ছি, ও চেনে না আমিও চিনি না। তো ঘোরানোর কথা বলেছি, দীর্ঘ 2 ঘন্টা মানে ঘুরলাম মোটামুটি, বাট দীর্ঘ 2 ঘন্টা জার্নি করে অবশেষে ডেস্টিনেশনে এসে পৌঁছালাম। এমন রাস্তায় নিয়ে গেছে যেখানে নিজেই চেনে না, গুগল ম্যাপ দেখে সেই রাস্তার আইডেন্টিফাই করতে হলো। এটা অ্যাডভেঞ্চার, হ্যাঁ এটা অ্যাডভেঞ্চার ডেফিনেটলি। বাট আমাদের বাসের টিকিটটা কাটা হলো না, এটাই দুঃখ এসি বাসের। তো যাই হোক, এখন ফাইনালি চলে এসেছি গাড়ির এখানে। তো এবার আবার বেরোবো, আরেক জায়গায় যাবো।